তো ছাত্ররা, আজকে আমার এটি প্রথম ভিডিও ইউ উইল লাভ ম্যাথ বাংলায়। তো আজকে আমি যেটি করাবো সেটি হচ্ছে ক্লাস 9-10-এর বা ধরে রাখো 8, 9, 10 এই তিনটে ক্লাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় সূচক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটি গুরুত্বপূর্ণ বিষয় সূচক বা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। ঠিক আছে, তো সূচক আমি তোমাদের করাবো। তো সূচক কেন? সূচক হচ্ছে যারা ক্লাস ধরো 7, 6 থেকে তোমরা পড়ছো হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিতের কিছু কিছু অংশ। যেমন প্রথমে ক্লাস 6-এ শিখলে তোমরা যে একটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড এই ধরনের চলরাশি তোমরা শিখলে। তো চলরাশি দিয়ে কি হবে? চলরাশি বীজগণিতের প্রাথমিক ধাপ, যেখানে তোমরা চলরাশি নিয়ে আলোচনা করবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সূচক আসছে তোমাদের ক্লাস 7-এর কিছু অংশ, সামান্য অংশ, এবং 8, 9, 10-এর পুরো অংশটাই একটি করে চ্যাপ্টার বীজগণিতে থাকছে সূচকের অংশ হিসেবে। তো এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, তো সূচক এবং লগারিদম একটা জিনিস বলি এখন ওতপ্রোতভাবে জড়িত। ক্লাস 9-এ তোমরা শিখছো লগারিদম, ক্লাস 8-এ সূচক, এবং তোমরা যদি লগারিদম একসঙ্গে শিখে নাও তাহলে তোমাদের ওই পুরো ধারণাটা একেবারেই পরিষ্কার হবে যে কেন সূচকের দরকার, কেন লগারিদমের দরকার, বা কি করে জিনিসগুলো। এবং ক্লাস 10-এ তো অবশ্যই রয়েছে কিছু কিছু অংশে। তো এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তোমাদের সূচককে ব্যবহার করতে হবে। তো সূচকের যে জিনিসটি আমরা শিখবো বা শেখার চেষ্টা করছি, যে আমি এই জিনিসটাকে আগে লিখলাম, তোমরা খাতায় লেখো যে সূচক এবং লগারিদম, সূচক বা ইন্ডেক্স বা ধরো এক্সপোনেন্ট লেখো এইভাবে, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম একসাথে শিখবো। কেন বলছি? যারা এই ক্লাসটিকে ফলো করো তাহলে বুঝতে পারবে কেন বলছি সূচক আর লগারিদম একসাথে শিখবো। একটি অপরটির বিপরীত, এবং একটি শিখলে অন্যটি শেখা যায়। কিন্তু তুমি যদি বলো প্রথমে লগারিদম শিখবো, শিখতেই পারো, কিন্তু একটু কঠিন হবে। তাই সূচকটা দিয়ে শুরু করি। তো সূচকের যে জিনিস সেটি ফার্স্টে আমরা জানি যে কালো কালিতে লিখি, কালো কালিতে লিখলে দেখতে ভালো লাগে, সাদা বোর্ডে ভিজিবল ভালো হয়। তাহলে ফার্স্টে লিখি, ধরো এ কে আমি n বার গুণ করছি। কতবার? n বার। একটু কঠিন নয়, ধরো তোমার যাতে একেবারে বুঝে যাও সেই কারণে কিছু কিছু টার্ম ব্যবহার করছি, যাতে মানে তোমার পুরো ডাউট যেগুলো বইতে হয়তো থাকে না, আমি নিজে বা অনেক টিচার নিজেরা সেটিকে উদ্ভাবন করে পড়ানোর চেষ্টা করেন। তো সেইভাবে পড়ানোর চেষ্টা আমি বরাবরই করি, বা আমি নিজে যখন অঙ্ক করি সেইভাবে বোঝার চেষ্টা করি, সেইভাবে কোনো জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো সেইভাবে বোঝাচ্ছি, তোমাদের অবশ্যই বুঝবে, এবং আমি এটি প্রতিশ্রুতি দিচ্ছি অবশ্যই বুঝবে। আমি ধরো এ কে n বার গুণ করলাম, তাহলে কি পাবো? এ কে যদি n বার গুণ করি কি পাবো? a টু দি পাওয়ার n এইভাবে লিখি। ঠিক আছে, এ কে n বার গুণ করলে a টু দি পাওয়ার n পাবো। এবার ধরো আমার কাছে এ আছে m খানা, ভালো করে বুঝবে, এ আছে m খানা, m নাম্বারস, আর এ অন্য জায়গায় এ আছে n খানা, অন্য জায়গায় এ আছে